বন্ধুরা, মাত্র এক রাতে পা ফাটার সমস্যা চিরজীবনের মতন দূর করে দেবে। তোমরা রাতে বা এই রেমেডি করে একবার ব্যবহার করে পাটাকে তোমরা ধুয়ে নাও, দেখবে তোমাদের পা ফাটার সমস্যা কিন্তু চিরজীবনের মতন দূর তো হবে। ফাটা গোড়ালে সেগুলো কিন্তু সমস্যা খুব সহজে দূর করবে। নমস্কার বন্ধুরা, মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এটা ব্যবহার করলে রাতারাতি যেমন তোমাদের পা ফাটার সমস্যা দূর হবে। ফাটা গোড়ালি বা অনেকে দেখবে জুতো পরে, জুতো দেখে যখন পরে দেবে কালো দাগ বা স্ট্যান্ড ভরে যায়, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। সবার প্রথমে আমি এখানে পেঁয়াজের রসটা বা পেঁয়াজটাকে এইভাবে করে এর রসটা তোমরা ব্যবহার করতে পারো, বা পেঁয়াজটাকে তোমরা এইভাবে করেও তোমরা ব্যবহার করতে পারো। তোমরা কিন্তু এখানে পেঁয়াজের রসটা বের করে নেবে না, এইভাবে পেঁয়াজটাকে ঝাই দিয়ে বা মিক্সার গ্রাইন্ডার যেভাবে হয় সুবিধে তোমরা সেভাবে করে পেঁয়াজটাকে এবার পিষে নেবে। তারপর বন্ধুরা, এই পেঁয়াজের মধ্যে আমি বা পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিলাম কস্তুরি হলুদ। হলুদ তো তোমরা সবাই জানো স্কিনের কিন্তু ভালো একটা অ্যান্টিসেপ্টিক কাজ করে। আমি সবসময় বলি তোমরা স্কিনে যখনই ব্যবহার করবে কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, তোমরা চাইলে এখানে তোমরা কিচেনে হলুদটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যখন তোমরা স্কিনের জন্য কোনো কিছু অ্যাপ্লাই করবে, অবশ্যই বন্ধুরা কস্তুরি হলুদ নেওয়াটাই কিন্তু খুব ভালো। ওতে কিন্তু স্কিনে ব্যবহার করবে, আর যেহেতু আমরা এটা পায়ের মধ্যে ব্যবহার করব, এখানে তোমরা কস্তুরি হলুদ না নিয়ে কিচেন হলুদটাও নিতে পারো, এতে কোনো অসুবিধে নেই। আর বন্ধুরা, এখানে দিলাম ফিটকিরিটাকে আমি পেস্ট করে দিলাম। তোমরা কিন্তু সবাই জানো যে ফিটকিরি ব্যবহার করে যেমন আমাদের অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করবে, তেমন কিন্তু দেখবে অনেকে পা ফেটে বা রক্তও পড়ে, সেটাও কিন্তু ফিটকিরি ব্যবহারে কিন্তু খুব ভালো উপকার দেবে ও খুব ভালো কাজ করবে। এরপর তোমরা ফিটকিরি আর পেঁয়াজ আর বন্ধুরা কস্তুরি হলুদ একসঙ্গে নিয়ে নেওয়ার পর এখানে দিলাম বন্ধুরা শ্যাম্পু পাতা। এখানে আমি পরিমাণ মতন শ্যাম্পু পাতা দিলাম, দিয়ে এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তোমরা এটা রাতে শোবার আগে করো, তোমরা একবার ব্যবহার করে দেখো, রাতারাতি কিন্তু তোমাদের পা ফাটার সমস্যা কিন্তু চিরজীবন মতন দূর তো হবে। ফাটা গোড়ালির সমস্যা সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর বন্ধুরা দিয়ে দিলাম এখানে হোয়াইট কালারের কোলগেট। তোমরা যখনই কোলগেট ব্যবহার করবে, হোয়াইট কালারের কোলগেটগুলো ব্যবহার করবে, এতে কিন্তু খুব ভালো কাজ করবে। আর বন্ধুরা, এখানে কোলগেটটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তোমরা বন্ধুরা অনেকে দেখবে পা ফাটার সমস্যা দূর হচ্ছে না, তোমরা অনেক কিছু করেছো, তোমরা রাতে শোবার আগে একবার তোমরা এটা করে দেখো, দেখবে পা ফাটার সমস্যা যেমন দূর হবে, পায়ে ফাটা গোড়ালি বা পা ফেটে রক্ত পড়ছে সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে লেবুর রসও কিন্তু ব্যবহার করলে আমাদের ফাটা গোড়ালি বা পা ফাটার সমস্যা দূর তো হবে। স্কিনের মধ্যে একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে এই লেবুর রস। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও। সবার প্রথমে তোমরা এটা ব্যবহার করার সবার আগে কিন্তু অবশ্যই তোমরা হালকা উষ্ণ গরম জল নাও। আর বন্ধুরা, হালকা উষ্ণ গরম জল নিয়ে নেওয়ার পর এখানে আর একটাই জিনিস দেব, সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে শ্যাম্পু পাতা দিলাম। আমি এখানে অল্প করে শ্যাম্পু পাতা দিলাম বা শ্যাম্পু দিলাম, দিয়ে এখানে মিশিয়ে নেওয়ার পর দিলাম বন্ধুরা ফিটকিরি। এরপর পাটাকে তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা এভাবে রেখে দাও। এতে দেখবে হালকা উষ্ণ গরম জল নেবে, বেশি কিন্তু নেবে না, বা তোমরা যতটা গরম জল তোমরা এইভাবে নেবে অতটাই তোমরা নিও, যতটা তোমাদের স্কিনে
সুবিধা হবে অতটাই তোমরা এখানে নাও। নিয়ে এভাবে পাটাকে তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। তোমরা আবার অনেকের কাছে টাইম নাও থাকতে পারে, তোমরা চাইলে এটাকে তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে তোমরা 5 থেকে 7 মিনিটও তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর বন্ধুরা এটা তোমরা মেখে বা এভাবে জলের মধ্যে রেখে দেওয়ার পর লেবুর খোসাটা না ফেলে দিয়ে বন্ধুরা তোমরা এখানে লেবুর খোসাটা দিয়ে গোড়ালিকে তোমরা এইভাবে করে পরিষ্কার করে নেবে। যখন তোমরা 10 থেকে 15 মিনিট রাখবে, দেখবে বন্ধুরা পায়ের যে গোড়ালিগুলো ফেটে বা দেখবে ও মৃত কোষগুলো কিন্তু খুব নরম হয়ে যায়। যাতে তোমরা এইভাবে ব্রাশ দিয়ে দললে কিন্তু বা পরিষ্কার করলে কিন্তু সেগুলো খুব সহজে কিন্তু উঠে আসবে। আর পা ফাটা বা পা ফেটে যে রক্ত পড়ে যায়, যেহেতু বন্ধুরা ফিটকিরি দেয়া আছে, ফিটকিরি কিন্তু একটা ভালো অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করবে। এরপর তোমরা এটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তোমরা যে ক্রিমটা আমরা বানিয়েছিলাম পেঁয়াজের রস বা পেঁয়াজ, শ্যাম্পু পাতা আর বন্ধুরা লেবুর রস, কোলগেট দিয়ে যে আমরা একটা প্যাক বানিয়েছিলাম, এই প্যাকটা এরপর পায়ের মধ্যে বা পুরো পায়ের মধ্যে বা দুটো পায়ের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা মাসাজ করে নাও। এক রাতে যদি তোমরা এইভাবে করো না, রাতারাতি তোমাদের পায়ের গোড়ালি ফাটার সমস্যা যেমন দূর করবে, পায়ের গোড়ালি ফাটা তো দূর হয়ে যাবে, বা পা ফেটে রক্ত পড়ছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আর দেখবে বন্ধুরা কালো দাগ স্পট বা স্ট্যান্ড থাকে না পায়ের মধ্যে, অনেকে তো দেখবে জুতো পরে না, দেখবে জুতো চার সাইডে কালো দাগ স্ট্যান্ড পড়ে যায়, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আর তোমাদের কিন্তু এটা যদি তোমরা করো না, তোমাদের কিন্তু আর পেডিকেয়ার, ম্যানিকেয়ার বা পেডিকেয়ার করার কিন্তু প্রয়োজন হবে না। তোমরা বুঝতেই পারছো এটা ব্যবহার করলে কতগুলো হিসেবে কতগুলো কাজ করবে। আর বন্ধুরা এটা মেখে নিয়ে আরও চাইলে 5 থেকে 7 মিনিট তোমরা রেখে দাও। তারপরে 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পর বন্ধুরা এখানে তোমরা ব্রাশ দিয়ে আবারও একবার পাটাকে এইভাবে ঘষে পরিষ্কার করে নাও, যাতে যেটুকু মৃত কোষ বা পা ফাটা বা গোড়ালিগুলো যে আলগা হয়ে গেছে সেগুলো কিন্তু খুব সহজে উঠেই যাবে। এরপর তোমরা পারলে হালকা উষ্ণ গরম জলে পাটাকে তোমরা ধুয়ে নাও। তোমরা রাতারাতি পায়ের গোড়ালির ফাটার সমস্যা দূর করবে, পা ফাটার সমস্যা কিন্তু চিরজীবনের মতন কিন্তু দূর হয়ে যাবে। তোমরা একবার বা এক রাতে আমি যেভাবে বললাম তোমরা এইভাবে করে দেখো, দেখবে পায়ের গোড়ালি কিন্তু কোনো দিন ফাটবে না। এইভাবে যদি তোমরা পরিষ্কার করতে থাকো সপ্তাহে 2 থেকে 3 বার, তাহলে দেখবে তোমাদের পায়ের গোড়ালি ফাটা চিরজীবনের মতন কিন্তু দূর হয়ে যাবে। দিয়ে দিলাম বন্ধুরা এখানে প্যারাশুটের নারকেল তেল, যেটা আমরা পায়ের মধ্যে ক্রিম হিসেবে মেখে রেখে দেব। আর বন্ধুরা দিয়ে দিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল, দিয়ে দেওয়ার পর দিলাম বন্ধুরা ভ্যাসলিন। প্যারাশুটের নারকেল তেল আর ভ্যাসলিন এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব। প্যারাশুটের নারকেল তেলও কিন্তু আমাদের পুরো স্কিনে, হাতে, পায়ের জন্য খুবই ভালো। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে গ্লিসারিন, তোমরা দিয়ে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। আর বন্ধুরা তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দাও একটা কাঁচের কন্টেনারের মধ্যে, ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই। রেখে দিয়ে তোমরা রোজ এটা রাতে শোবার আগে পাটাকে তোমরা এভাবে পরিষ্কার করে নেওয়ার পর তোমরা এই ক্রিমটাই বানাবে। তোমরা পায়ের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে মাসাজ করে নাও। এরপর তোমরা পায়ের মধ্যে পুক সুন্দর করে ক্রিমটাকে তোমরা এইভাবে মেখে নাও। মেখে নেওয়ার পর কিন্তু তোমরা এটা কিন্তু মোজা বা সক্সগুলো হয় না, প্রথমে তোমরা এটা পায়ের মধ্যে ভালো করে মেখে নেওয়ার পর পারলে আরও ভালো হয় বন্ধুরা প্লাস্টিক থাকে না, দেখো সবার বাড়িতেই আছে, প্লাস্টিকে পাটাকে তোমরা প্রথমে নিয়ে বেঁধে নাও, তারপর মোজা পরে তোমরা সারা রাত্রি রেখে দাও। দেখবে পায়ের গোড়ালি বা পা ফাটার সমস্যা চিরজীবনের মতন কিন্তু দূর হয়ে যাবে। এক রাতে একবার তোমরা এটা করে দেখো,
অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, একটু লাইক সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো। সবাইকে টাটা।